السلام عليكم ورحمة الله. سعد الله مساءكم. كيف حالكم إن شاء الله طيبين؟ الحمد لله أنا بخير. তো আজকে আমরা যে বাক্যটা শিখবো বা যে শব্দটা শিখবো সেটা হচ্ছে আতনি, মানে আমাকে দাও। তো আমরা অনেকেই অনেক ক্ষেত্রে ব্যবহার করি যে জিব 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 আনা, জিব 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 গালাম, জিব কুরসি, জিব মিফতাহ, মানে আমাকে দাও। আমাকে দেওয়া নিয়ে এই শব্দটা আমরা শিখবো। তো আমরা সব ক্ষেত্রেই সবাইকে বলি জিব জিব জিব। আসলে ঠিক আছে আপনার এই জিব শব্দটা, তবে আপনি যদি জিবের ক্ষেত্রে জিবের পরিবর্তে আপনি যদি ব্যবহার করেন আতনি, আতনি মানে আমাকে দাও, এই যে আতনি এই শব্দটা ব্যবহার করেন, তাহলে এটা শুনতেও অনেক ভালো লাগবে। আর যাদেরকে বলবেন বা যাই আরবিকে বলবেন ওইও ইমপ্রেস হবে আর কি, যে বাহ খুব সুন্দর কথা বলতেছে। তো ইনশাল্লাহ আমরা এইটা ব্যবহার করবো যে আতনি মানে আমাকে দাও। এখন আপনি যদি বলেন যে তুমি তাকে দাও, তখন বলবেন আতই হোক, আতই হোক অথবা আত হোক, মানে তাকে দাও। যখন আপনি বলবেন যে তুমি তাদেরকে দাও, তখন বলবেন যে আত হুম, আত হুম মানে তাদেরকে দাও। যখন বলবেন আমাকে দাও, আতনি মানে আমাকে দাও, আত হু তাকে দাও, আত হুম তাদেরকে দাও। আর যদি বলবেন যে আপনি তুমি আমাদেরকে দাও, তখন বলবেন আতনা, আতনা মানে আমাদেরকে দাও, আতনা আমাদেরকে দাও।